আজ অনেক দিন পর সার্কাস দেখতে গেলাম। সার্কাস মানে শুধু সার্কাস না, এখানে আনন্দমেলার সাথে সার্কাস আছে, সার্কাসের সাথে আবার জাদু আছে। তো আমার মেয়ে অনন্যা, ও সার্কাসের কথা ওকে বলছি আগে পরে, ও এমনি মোবাইলে একটু একটু এদিক ওদিক করে দেখেছে। তো সার্কাস যখন একটা আছে, তো ভাবলাম যে ওকে নিয়ে যাই, তো কিছুটা একটা আইডিয়া তো পাবে। তো তাই আর কি, ওকে আইডিয়ার জন্য আমি একটা নিয়ে গেলাম। তো আমরা যে আগে অনেক সার্কাস দেখেছি, তার মধ্যে কয়েকটা নাম হালকা হালকা মনে পড়ে। তো মুনলাইটের কথা বেশি মনে পড়ে, তাছাড়া অন্যান্যগুলো আছে, অত খেয়াল নাই। হ্যাঁ, তো আমরা গেছি। তো এখানে ডিব্রুগড় আমাদের হাই স্কুল ফিল্ডে। তো এখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। তো এই আনন্দমেলা প্লাস সার্কাস, এই দুটো একই মানে কোম্পানির মালিক। তো এরা এইভাবেই চালাচ্ছে। তো প্রতিদিন দুটো করে শো হয়। তো দুটো শোর মধ্যে একটা 6:30টার থেকে আর একটা 8টার থেকে। তো আমি 6:30টার শোটাতে গেছি। এই অনন্যা বসে আছে। এই শো শুরু হবে, এই যে আমি। তো এখানে বিভিন্ন ধরনের মিউজিক গান চলে। তো আমি সেই গান তো দিলে প্রবলেম, তাই জন্য আর কি গানগুলো দিচ্ছি না। তো আমি ফার্স্ট টাইম এই ধরনের একটা ভয়েস ওভার মানে ভয়েস ইয়ে করে চেষ্টা করছি। এই হলো যে সার্কাসের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, জোকার। তো দুটো জোকার ছিল। তো ওদের মানে লোকাল, তো এদের নাম হলো যে সার্কাসটার নাম হলো কি সার্কাস ছিল জানো মা? মমতা সার্কাস। তো খুব হেভি নামি কোম্পানি না, তো ঠিকই আছে। তো জোকারগুলো ওদের যে ভাষা ইউজ করেছে, লোকাল ভাষা আসামিজ। তো তার মধ্যে একজন খুব অ্যাক্টিভ ছিল, আরেকজন মোটামুটি কাজ চালা। তো জোকাররা বিভিন্ন ধরনের চেষ্টা করছিল হাসানের। তো 1 ঘন্টা 10 মিনিটের শো। তো যতখানি সময় সেভাবেই করেছে। এখানে মেয়েটা কিছুটা ব্যালেন্সের উপর, কিছুটা জিমনাস্টিকের উপরে করে দেখালো। যাই হোক, ভালোই। কারণ কি, এখন সার্কাস সেই আগের মতো নেই। সেই বাঘ, সিংহ, হাতি, ভালুক, বাঁদর, খরগোশ, বিভিন্ন রকম যে ছিল আগে জন্তু জানোয়ারের ব্যবহার হতো, সেইগুলো এখন কমে গেছে। তো এখন এখানে কিন্তু পশুর ইয়ে নিয়ে ওরা সহায় নিয়ে করেছে, কিন্তু সাংঘাতিক তেমন কিছু না। কিন্তু যাই হোক, একটা পুরনো যারা আগে সার্কাস দেখেছে তাদের একটা আইডিয়া বা পুরনো কথা একটু মনে পড়বে। তো একটা ছোট সার্কাস, কিন্তু তার মধ্যে মোটামুটি সবই ছিল ভালোই। এ হলো ব্যালেন্স। মেয়েটা বিভিন্নভাবে এই শরবতের গ্লাসগুলো হাতে, মুখে, কপালে, তার সাথে পায়ে, এভাবে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় করলো। তারপর এখানে একটা আপনারা দেখবেন, এই যে বললাম পশু পাখি। তো এখানের মধ্যে পশু হিসাবে বলতে গেলে প্রথম ওরা একটা কুকুরকে নিয়ে আসছিল। কুকুরটা সকলকে প্রণাম জানালো। জানানোর পরে এই সিঁড়ি আকারে একটা দেওয়া আছে, সেই সিঁড়ির দিক দিয়ে উঠে তারপরে কী করে, ওখানে একটা চাদর নিয়ে আসে, ওখানে জাম করেছিল আর কি। তো সে ধরনের মানে একটা আকর্ষণ করার চেষ্টা করেছে। তো ওটাই বলছি আর কি বন্ধুরা, অনেক দিনের সেই পুরনো যারা দেখতো বা দেখেছে তাদের কথা, এই ছোটো সার্কাসটা দেখে ভালোই লাগবে। টিকিটের এখানে মূল্য একদম কম না, তো একদম খুব বেশিও না। আমি গ্যালারিতেই বসছিলাম। গ্যালারির 100 টাকা করে টিকিট। আর যারা আরেকটা, এই যে কুকুরটা জাম করলো, তার আরেকটা হলো আপনার চেয়ারের হলো আপনার 150 টাকা, 150। কিন্তু মশা খুব বেশি, মশার উৎপাতে থাকা যাচ্ছিল না। তো গ্যালারিতে বসছি, কারণ একজন বলছিল
ওই চেয়ারের থেকে গ্যালারিতে বসলে ভালো, মশাটা একটু কম ধরে। তো গ্যালারিতে দেখতেও ভালো লাগে। তো গ্যালারিতে থেকে আমরা দেখলাম এখানে একটা মেয়ে আসছে, সেগুলো রিংগুলো নিয়ে বিভিন্ন কায়দায় নিজের কোমরে ঘোরালো। তো এখানে ভিন্ন ভিন্ন গান চলছিল। গান মানে এখানে তো সেই গানগুলো দিলে হয়তো ভিডিওটা একটু আকর্ষণ হতো, কিন্তু গান না দিলে আবার কখনো কপিরাইট চলে আসে। তো ব্যাপারটা সেখানে তো আমি আর গানগুলো বাধ্য হয়ে গানগুলো আমাকে ডিলিট করতে হয়েছে। এই হলো জোকাররা এই মেয়েটার সাথে সাথে সহায় করছে। তো বিভিন্ন কায়দায় মেয়েটা ওই রিংগুলো, কালারিং রিংগুলো আপনার ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে দেখাচ্ছে। ক্যামেরা অনেকক্ষণ ধরে রাখলে অসুবিধা হয়ে যায়, তো সেভাবে কখনো কখনো হাতের থেকে মিস হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এই আবার ওই মেয়েটাই করছে। তারপর ওই যে জোকারটা ছিল, যেটা খুব অ্যাক্টিভ, তো সে মাঝে মাঝে কিছু না কিছু করে দর্শকদের মন আকর্ষিত করছিল। তো এবার হলো এই মাস্টার যে চাকু নিয়ে কী করছিল, ওই আর কি চাকু নিয়ে মেয়েগুলোর চারদিকে ছুঁড়ে ছুঁড়ে দেয়। তো সবাই একটু স্তম্ভিত হয়ে গেছিলো, কারণ কি এটা পুরনো কিন্তু একটা আকর্ষিত খেলা। তো সেভাবে আবার করলো, দুটো মেয়েকে নিয়ে এসেছিলো মাস্টার ওই সার্কাসের যে মাস্টার সে। তারপরে জোকারের সাথে একটু সে মোটামুটি একটু শো করলো। তো জোকার চেষ্টা করছিল হাসানের জন্য। তো যাই হোক, মোটামুটি ওর যেটা পার্ট ভালোই হয়েছে। তো জোকারের সাথে কথোপকথন চলছে আর কি। তো এই উল্টো হয়ে গেছে জোকার উল্টো হয়ে ওই মাস্টার ওকে এখন চাকুগুলি দিয়ে এই ছুড়লো এই জোকার মাঝে মাঝে চিৎকার করে ওঠে আর মজা করে কয়েকটা কথা বলে। যাই হোক, এই হলো আবার আপনার মেয়েটার চোখ বন্ধ করে সে ছুড়লো আর কি। এই আরেকটা আপনার এই একটা মেয়ে আসছে, সেইভাবে করে রশি দিয়ে তোলা হয়েছে। তারপর বিভিন্ন রকম কায়দা করে ঝুললো, তার সাথে কিছু কিছু জিমনাস্টিক বা যে সার্কাসের দোলন আর কি দুলে দুলে সে দেখালো আর কি। এই হলো চাকু মানে এই চারটা চাকু থাকে, তরোয়াল আর কি। তরোয়ালের মধ্যে ছেলেটা কি হয়, সে তরোয়ালগুলো সে যে লোহার সে পরীক্ষা করে দেখালো সকলকে। তারপর ওটার মধ্যে সে শুয়ে পড়বে, চারটা তরোয়ালের মধ্যে শুয়ে এই প্রণাম করবে। এবার ঠিক একটু আলাদা, তিনটে চাকু থাকে, গলার মধ্যে একটা থাকে, দুটো পেটের মধ্যে। আর এই কার্টুন বলছি সরি জোকারটা, ও কী করে সব চাকুগুলো সরিয়ে ও সেটা করে দেখায়। এই হলো আপনার মাস্টার কিছুটা ম্যাজিক করে দেখাচ্ছিল। বললামই আপনাদের জাদু আছে এটার মধ্যে। তো সাংঘাতিক কোনো জাদু না, এটা আনন্দমালা পাওয়া যায় বিভিন্ন ধরনের, তার মধ্যে একটা দুটো একটু এক্সট্রা ছিল। বাচ্চারা দেখে খুশি হবে, কারণ কি এরা হয়তো প্রথম অভিজ্ঞতা। তা আমি ছোটোবেলায় কয়েকটাই দেখেছিলাম, তাই আর কি অভিজ্ঞতাটা আছে। তো যারা নতুনভাবে দেখতে যাবে ছোটরা, তাদের কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এখন যদি ডিফারেন্স খুঁজে বার করি তাহলে তো প্রবলেম, তো ডিফারেন্স আমি বলবো না। তো তখন ভালো ছিল, এখনেরটাই ভালো।
তো ব্যাপারটা কি, ওইটাও ভালো ছিল, এটাও ভালো ছিল। এই হলো জাদুঘর, ভিন্ন ভিন্ন জাদু করে দেখালো। এখন একটা জাদু দেখাবে, খুব ভালো লাগবে, আপনারা দেখুন। এই বলটার পরেই রুমাল দিয়ে একটা দেখাবে, সেটা একটু অন্য ধরনের। তো আপনারা ব্যাপারটা চেষ্টা করবেন, দেখতে থাকবেন, দেখবেন। হ্যাঁ, এবার এই এটা না, এটার পরেরটা মিউজিক থাকলে বেশি ভালো লাগে, তো মিউজিকটা নেই, খারাপ লাগছে। তো সেভাবে এই জাদু একটা দেখালো, বেশ আকর্ষিত জাদু। এবার একটা হবে বোধ হয়। ও বলটা গায়েব করে দিয়েছিল, পরে গায়েব করে এই যে রুমালের খেলাটা দেখুন, ভালো লাগবে। এটা কিন্তু ভালো লাগছিল দেখে, সবাই খুশি ছিল। এই রুমালটা কী করে দিল, একটা মানে ম্যাজিক স্টিক বানিয়ে দিয়েছিল। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা দিব কি দিব না ভাবছিলাম, তো ভাবলাম সার্কাস হয়তো সব জায়গায় পৌঁছায় না, তো ভাবলাম আমাদের একটা ভারতীয়, বা ভারতীয় বলবো না, এরা সব দেশেই এটা প্রায় সার্কাস দল আছে, কিন্তু আগের মতো সে সার্কাসটা নেই, আর সব জায়গায় যায় না। তাই আর কি আমাদের এখানে এসছে অনেক দিন বাদে। তো মাঝখানে এসেছিলো, তখন যাওয়া হয়নি, হয়ে গেছে, করোনার আগে এসেছিলো। তারপরে এখন যখন সুবিধা পেলাম, তো অনন্যাকে নিয়ে গেছিলাম, আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম। ওই আর কি জিমনাস্টিক টাইপের এই মেয়েটা করবে এখন, দেখুন ভালোই লাগে। এখানে জয়েন্টলি একটা মেয়ে না, দুটো মেয়ে মিলে করে দেখাবে। বেশিক্ষণের ভিডিও না, আর 5 মিনিটের মতো আছে, আপনারা ভিডিওটা দেখুন। এই দুটো মেয়ে জয়েন্টলি জিমনাস্টিক। এখানে কিছু কিছু টার্ম থাকে, সেই টার্মগুলো এই তো এখানে আপনার যাই হোক, এই দিকটা দেখাচ্ছি, বেশ লোক হয়েছে, পুরো ভরা ছিল না, কিন্তু মোটামুটি যা হওয়ার, ওদের টিকিট যতখানি বিক্রি হওয়ার, তার থেকে বেশ ভালোই হয়েছে দেখলাম। বিভিন্ন রকম ভঙ্গিমায় মেয়ে দুটো জিমন্যাস্টিক বা বিভিন্ন রকম কায়দায় করে দেখাচ্ছিল। এবার এটা দারুণ একটা করেছে, একজনের মুখের মধ্যে সেই মেয়েটাকে তুলে নিয়েছে, তুলে নিয়েছে রশি দিয়ে একটা শিকলের মধ্যে, তো মেয়েটা ঘুরছিল আর কি। তো যারা দর্শক তারা খুব খুশি হয়েছিল, তারা হাততালি দিচ্ছিল। এর পরেরটা পরে আসবে। এ হলো আপনার একটা সাঁকো মানে দলঙের মধ্যে দিয়ে একটা ছাগল পার হবে। তো কুকুর, ছাগল, এইসব জন্তু দিয়ে, গৃহপালিত যেগুলো জন্তু আছে এদেরকে দিয়ে এই সার্কাসটা করানো হচ্ছে। যাই হোক, ছাগলটা বেশ ট্রেন্ড দেখা গেল। তো সুন্দর সেই এই একটা সাঁকো মিনস আপনার ছোট্ট একটা সেই ব্রিজের মধ্যে পার করে দেখালো সকলে, ভালোই লাগছে দেখে।
এই আপনার পার হচ্ছে ছাগল, একটা ছাগলটা হৃষ্টপুষ্ট ছাগল। যাই হোক, এবার বাইক বাইক হলো আপনার খুব সাউন্ড থাকা, ওইটার বোধহয় ইয়েটা নেই, সাইলেন্সারটা খোলা, খুব জোরে জোরে আওয়াজ, কান একদম মানে কানে লেগে যায়। যাই হোক, ও কিছু সময় এখানের মধ্যে বাইক নিয়ে আসছে, তারপর একটা সেই ধরনের পুলের মতো বানানো হয়েছে, সে পুল দিয়ে এক জাম করে চলে যায়। তো বন্ধুরা দেখবেন, এখন আমি ভিডিওটা একটু পোস্ট করে রেখেছিলাম, এই ছুঁড়ে পট করে চলে গেল। তো এই এত সাউন্ড, ওই সাউন্ড দিয়ে করে দেখালো। এরপর একটা ওই আগুন দিয়ে খেলা, ওই ছেলেটা, দুটো মেয়ে ডান্স করতে থাকে, আর এই ছেলেটা মুখের মধ্যে সে পেট্রোল দিয়ে বিভিন্ন রকম, তার সাথে একটা গান চলছিল ওই মানে খেলাটার সাথে রিলেটেড। তারপর আগুনটা সেই ছেলেটা মুখে খেয়ে নেয় আর কি। তো সেভাবে মেয়েগুলো ডান্স করছে, আর ছেলেটা বিভিন্ন রকম আগুন নিয়ে কারসাজি করে খেলা দেখাচ্ছিল। আর একটা ঘোড়া ছিল, ঘোড়ার ভিডিওটা আমি করেছি কিনা মনে নেই, বোধহয় থেকে গেছে নাকি। ঘোড়ার ভিডিওটা মনে পড়লো না, আগে হয়ে গেছে নাকি পরে, ঠিক মনে পড়ছে না। এই আগুনের ভিডিওটার আগে না পরে হয়েছে জানি না, তো মনে নেই ভিডিওটা করেছিলাম কিনা। এই ডান্স করে করে আগুন দিয়ে বিভিন্ন রকমভাবে করে দেখালো আর কি। এই আগুন খাচ্ছে, পাশে দুটো মেয়ে ওই গানের সাথে সাথে তাল মিলিয়ে নেচে যাচ্ছে। এবার সে আগুন খেয়ে দেখাচ্ছে, হয়তো আগুনের এটা বিস্কিট হতে পারে বা পান জাতীয় কিছু একটা হতে পারে, ঠিক সে আগুনটা খেয়ে খেয়ে দেখালো। এই তো দর্শকরা বেশ হাততালি দিয়ে এই শোটা দেখছিল আর কি। তো বন্ধুরা, আপনারা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ওটাই আর কি, পুরনো যারা আগে দেখেছিল তাদের সেই ওদের অভিজ্ঞতাটা আবার মানে সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাবে। তো ছোট্ট সার্কাসটা, মমতা সার্কাস, ভালোই লাগলো। তো ওটাই, আপনারা বাচ্চারা যদি যেতে চায় তারা দেখেও নিজে নিজে অভিজ্ঞতা নিতে পারবে। তো অনন্যার সে একটা ইচ্ছা ছিল, তা অনন্যা আমার মেয়ের তোকে নিয়ে আমি গেলাম, ভালোই লাগলো। এই শেষ হয়ে যাবে এখনই অনুষ্ঠান। ওই ঘোড়ার ভিডিওটা থেকে গেছে, একটা ঘোড়া ছিল, ঘোড়াটা তেমন কিছু না, ঘোড়াটার সাথে একটু মজা করা হয়েছিল ওই জোকারগুলো নিয়ে। তো ঘোড়া কি, ঘোড়ার কটা পা, ওটা নিয়ে আর কি। এই শেষ খেলা, এই হলো আপনার একটা এই 11টা তরোয়াল নিয়ে ছেলেটা ছুঁড়ে মারবে, এই শেষ খেলা। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ হয়ে যাবে। তা আপনারা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তেমন ধরনের যে কোনো ভিডিও করি আপনারা নিশ্চিত পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট দেখা হবে।